নমস্কার। এই সেশনে স্বাগত জানাই। কার্যকরী শিক্ষা পদ্ধতি নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর, যা ইনস্ট্রাক্টর এবং ট্রেনি উভয়ের জন্যই শেখা খুব গুরুত্বপূর্ণ। এই সেশনে আমরা মূল শিক্ষার বৈশিষ্ট্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের প্রয়োজনীয়তাগুলি অন্বেষণ করব। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন কার্যকরী শিক্ষাদানের গুণাবলী বর্ণনা করতে এবং বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন অংশগুলি চিহ্নিত করতে। কার্যকরী শিক্ষাদানের গুণাবলী: সফল শিক্ষাদান ও শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন বেশ কিছু জিনিস আছে। এখানে একটি তালিকা দেওয়া হলো। এগুলি হলো: প্রয়োজন মূল্যায়ন, পরিকল্পনা, প্রস্তুতি, পদ্ধতি, মিডিয়া, প্রেরণা, উপস্থাপন, প্রশ্ন করা, মূল্যায়ন এবং ফিডব্যাক। আসুন আমরা প্রতিটি উপকরণকে বিস্তারিতভাবে দেখি। প্রয়োজন মূল্যায়ন: প্রয়োজন মূল্যায়ন দিয়ে এর সূচনা হয়। আমাদের প্রশিক্ষণ কর্মসূচি তৈরি হয়েছে নির্দিষ্ট চাহিদা বা প্রয়োজনের প্রতিক্রিয়ায়। উদাহরণস্বরূপ, যখন কোনো একটি অঞ্চলে একটি নির্দিষ্ট দক্ষতার চাহিদা থাকে, আপনি একটি কর্মসূচি তৈরি করতে পারেন সেই চাহিদা পূরণে। এতে করে নিশ্চিত হয় একটি আদর্শ শিক্ষণ অভিজ্ঞতা। পরিকল্পনা: এরপর আসে পরিকল্পনা, একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষাদানের আগে সুচিন্তিত পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। সম্পদ, উদ্দেশ্য, পদ্ধতি এবং প্রাসঙ্গিক উপাদান বিবেচনা করুন। এটা সাহায্য করবে প্রশিক্ষণ যাত্রা, কাঁচামাল জড়িত করা, শিক্ষাদান সময় এবং সামগ্রিক বিষয় স্থির করতে। প্রস্তুতি: পরিকল্পনার পরের ধাপ হলো প্রস্তুতি। নির্দেশক ও শিক্ষার্থী উভয়েরই দরকার তৈরি থাকা। কার্যকরী শিক্ষাদানের জন্য সুস্পষ্ট উদ্দেশ্য আবশ্যক, কেননা অস্পষ্ট কিছু থাকলে শিক্ষাদান সময় প্রলম্বিত হবে। শিক্ষার্থীদের জড়িত করুন পরিচিতিমূলক ও ভাবনা উদ্রেককারী প্রশ্নে, যাতে চলতি বিষয়ে তাদের পূর্ব জ্ঞানের সংযোগ ঘটাতে পারে। পদ্ধতি: সঠিক পদ্ধতি বাছাই করা গুরুত্বপূর্ণ। একটি পদ্ধতি বাছাই করুন যা বিষয়বস্তুর সঙ্গে মানানসই। তত্ত্বমূলক বিষয়ে লেকচার ও লেসন প্ল্যান ব্যবহার করুন। বাস্তব দক্ষতার ক্ষেত্রে, যেমন রান্নাবান্না বা ছুতোরের কাজে, বাছুন ব্যবহারিক প্রদর্শন মাধ্যমে হাতে কলমে শেখানো। মিডিয়া: এরপর আমাদের বিবেচনা করতে হবে কোন শিক্ষণ সামগ্রী বা মিডিয়া ব্যবহার করা হবে। নির্দেশনামূলক উদ্দেশ্যের জন্য আগেভাগেই উপযুক্ত মিডিয়া ও অন্যান্য শিক্ষণ সামগ্রী সতর্কভাবে বাছাই করা আবশ্যক, না হলে নির্দেশককে নিজেকেই এগুলি প্রস্তুত করতে হবে। প্রেরণা: নির্দেশক হিসেবে আপনি আপনার শিক্ষার্থীদের উৎসাহ দেবেন কি শিখতে হবে। তারা যেন পাঠ্য বিষয়কে আগ্রহ উদ্দীপক ও মূল্যবান হিসেবে দেখে। বাস্তব জীবনে যেখানে এই জ্ঞান প্রযুক্ত হয়েছে, সেরকম পরিস্থিতির গুরুত্ব প্রদর্শন করে ও প্রাসঙ্গিক উদাহরণের মাধ্যমে এটি আপনি অর্জন করতে পারেন। উপস্থাপন: কার্যকরী শিক্ষাদানে জড়িয়ে থাকে একটি কাঠামোগত উপস্থাপন বা প্রেজেন্টেশন। যেমন একটি গল্প শুরু করেন সহজ ধারণা দিয়ে, এগিয়ে যান জটিলের দিকে। পাঠকে সংযুক্ত করুন উদ্দেশ্য ও পূর্ব অভিজ্ঞতার সঙ্গে। শিক্ষার্থীদের জড়িত করুন উদাহরণ, ডেমনস্ট্রেশন এবং ভিজুয়ালের সঙ্গে আরও শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য। প্রশ্ন করা: শিক্ষাদানের প্রতিটি পর্যায়ে প্রশ্নের উদ্ভব হওয়া উচিত। অগ্রগতি মূল্যায়ন ও কথোপকথনে উৎসাহ দিতে নির্দেশক পর্যায়ক্রমে প্রশ্ন করতে পারেন। এই মনোভাব নিশ্চিত করে কার্যকরী শিক্ষণ এবং লেসন যত এগোতে থাকে, একটি শিক্ষার্থীর উপলব্ধি মাপতে কম্পাসের মতো কাজ করে। মূল্যায়ন: শিক্ষাদানের পর আসে মূল্যায়ন। মূল্যায়ন আবশ্যক নির্দেশনার উদ্দেশ্য অর্জিত হয়েছে কিনা বোঝার জন্য। এর মধ্যে থাকতে পারে পরীক্ষা নেওয়া, পর্যবেক্ষণ বা অন্যান্য পদ্ধতি, যাতে শিক্ষণের ফলাফল পরিমাপ করা যায়। প্রশিক্ষার্থীরা কতটা ভালো পারফর্ম করতে পারল তার মূল্যায়ন প্রশিক্ষণের কার্যকারিতা স্থির করতে সাহায্য করে। ফিডব্যাক: শিক্ষাদান ও শিক্ষণে ফিডব্যাক খুবই গুরুত্বপূর্ণ। একটি লেসনের পর
পরিস ফিডব্যাক শিক্ষার্থী ও নির্দেশক উভয়কেই সুবিধা প্রদান করে। এটি উত্তরহীন প্রশ্ন এবং চ্যালেঞ্জগুলিকে সম্বোধন করে, শিক্ষার্থীদের সাহায্য করে তাদের কোথায় উন্নতি করতে হবে সেটা বুঝতে, এবং নির্দেশককে সাহায্য করে তার পারফরম্যান্সের মূল্যায়ন করতে। এটা শিক্ষাদান ও শিক্ষণ প্রক্রিয়া শক্তিশালী করে। আসুন এবার আমরা তাকাই বৃত্তিমূলক প্রশিক্ষণের উপকরণগুলির দিকে। বৃত্তিমূলক প্রশিক্ষণের ভিত গড়ে উঠেছে নিম্নোক্ত অপরিহার্য উপকরণে। এগুলি হল জ্ঞান, দক্ষতা, মনোভাব এবং উৎপাদনশীলতা। এবার আমরা দেখব বৃত্তিমূলক প্রশিক্ষণের উপকরণের বিস্তারিত বিবরণের দিকে। জ্ঞান। জ্ঞান অর্জনের মধ্যে জড়িয়ে রয়েছে তথ্য সংগ্রহ। যখন কোনো দক্ষতা অর্জনের কথা আসে, সেই দক্ষতা সম্পর্কে ব্যাপক উপলব্ধি আবশ্যক। জ্ঞানকে আরও ৩ ভাগে ভাগ করা যায়: মাস্ট নো নলেজ, শুড নো নলেজ, কুড নো নলেজ। মাস্ট নো নলেজ এটি স্কিল পারফর্ম করার জন্য প্রয়োজনীয় জ্ঞান। ঠিক যেমন একজন টেলারকে একটি নিখুঁত পোশাক তৈরি করতে বিভিন্ন ধরনের কাপড় এবং তাদের বৈশিষ্ট্যগুলোকে জানতে হয়, এই মৌলিক জ্ঞান অপরিহার্য। এটি ছাড়া কাজ শুরু করা প্রায় অসম্ভব। শুড নো নলেজ এতে অতিরিক্ত তথ্য রয়েছে যা ট্রেনিদের আরও কার্যকরভাবে কাজ করার ক্ষমতা দেয়। ইলেকট্রনিক্সে সার্কিট্রির মৌলিক দক্ষতার বাইরে উন্নত সমস্যা সমাধানের টেকনিক বোঝা, উন্নত টেকনোলজির নলেজ এবং টেকনিক্যাল ডায়াগ্রাম পড়ার এবং ব্যাখ্যা করার ক্ষমতা টেকনিশিয়ানদের আরও কার্যকরভাবে কাজ করার ক্ষমতা দেয়। কুড নো নলেজ এটি অতিরিক্ত তথ্য যা ব্যক্তিদের আপডেট রাখে। এটি দক্ষতা, উৎপাদনশীলতা এবং সামগ্রিক জ্ঞান বাড়ায়। উদাহরণস্বরূপ, একজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান নতুন উপাদানের উপর আপ টু ডেট থাকার মাধ্যমে সমস্যা সমাধান এবং মেরামতের ক্ষেত্রে উৎপাদনশীলতা নিশ্চিত করে দক্ষতা বাড়াতে পারেন। এটি সামগ্রিক সিস্টেমকে উন্নত করতে সর্বশেষ সফটওয়্যারে আপডেট করার মতো। দক্ষতা। দক্ষতা হলো কোনো কাজ পারফর্ম করার সক্ষমতা। কোনো কিছু করতে হলে আপনার দরকার প্রয়োজনীয় দক্ষতা পদ্ধতিমূলকভাবে প্রয়োগ। যখন সেলাই করছেন, সেলাই করার আগে সাইজ অনুযায়ী ফেব্রিক কাটিং দিয়ে শুরু করুন। নির্দেশকদের অতি অবশ্যই তাদের বিশেষজ্ঞতা প্রশিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত করতে হবে। বৃত্তিমূলক প্রশিক্ষণ মানুষকে কর্মদক্ষতা অর্জনে সাহায্য করে। মৌলিক দক্ষতায় নিম্নলিখিত বিষয়গুলি জড়িত থাকে: নিখুঁত ভাব, এটি যথাযথভাবে কাজ করার সক্ষমতার সঙ্গে জড়িয়ে থাকে। নিশ্চিত করে প্রশিক্ষার্থীরা নিখুঁত পারফরম্যান্সের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন করে। গতি, এখানে নজর হলো ব্যক্তিদের প্রশিক্ষণ যাতে প্রদত্ত সময়সীমার মধ্যে দক্ষতার সঙ্গে কাজ শেষ করতে পারে। দ্রুত কিন্তু গুণমান সম্পন্ন প্রয়োগের গুরুত্বে জোর দিতে হবে। কর্মদক্ষতা, এতে জড়িয়ে রয়েছে ব্যক্তিদের শিক্ষাদান যাতে উচ্চ মাত্রায় দক্ষতা, যত্ন এবং খুঁটিনাটির দিকে মনোযোগ দিয়ে গুণমান সম্পন্ন আউটপুট ডেলিভার করতে দায়বদ্ধ থাকে। মনঃসংযোগ, এই বিষয়টি গভীর মনঃসংযোগ এবং মানসিক প্রচেষ্টার উন্নয়নের দিকে জোর দেয়। প্রশিক্ষার্থীদের শিক্ষা দিতে হবে কাজের সময় নিবেদিত প্রাণ হতে এবং অন্য কোনো দিকে মন না দিতে। পদ্ধতি, এখানে জোর দেওয়া হয় ব্যক্তিদের পথনির্দেশ দিতে যাতে যে কোনো কাজকে পদ্ধতিমূলকভাবে এবং গুছিয়ে করতে পারে। এটি নিশ্চিত করে একটি কাঠামোগত ও কার্যকরী কর্মপ্রবাহ রয়েছে। অর্থসাশ্রয়ী, এখানে জোর দেওয়া হয় ব্যক্তিদের প্রশিক্ষণের উপর যাতে সম্পদের চূড়ান্ত ব্যবহার করতে পারে। তাদের শিক্ষা দেওয়া হয় জিনিস নষ্ট কমাতে এবং কাজ প্রণয়নে সর্বাধিক কার্যকারিতা প্রদর্শনে। উপযুক্ত মনোভাব, এতে জড়িয়ে রয়েছে একটি ইতিবাচক মানসিকতা ও আচরণ পালন করা যাতে করে কাজ ও সহ প্রশিক্ষার্থীদের সাথে একটি যৌথ ও সর্বজনীন শিক্ষণ পরিবেশ গড়ে ওঠে। কৌশল, এই বিষয়ে জোর দেওয়া হয় ব্যক্তিদের প্রশিক্ষণে যাতে বুদ্ধির সঙ্গে দক্ষতা ব্যবহার করতে পারে।
তাদের পরিচালনা করতে হয় প্রতিষ্ঠিত পদ্ধতি ও প্রণালী অনুসরণ করে সর্বোচ্চ ফলাফল অর্জনে। সমন্বয়, এতে জড়িত রয়েছে ব্যক্তিদের নির্দেশ দেওয়া, একটি সর্বজনীন ফলাফল অর্জনে বিভিন্ন উপকরণকে এক সূত্রে বাঁধতে। শিক্ষণ প্রক্রিয়ায় এজন্য জোর দেওয়া হয় টিম ওয়ার্ক ও যৌথতায়। মনোভাব, মনোভাবের মধ্যে রয়েছে মানসিকতা, ব্যবহার ও আচরণ। শিক্ষায় এটা হলো শিক্ষার্থীর সক্ষমতা যাতে নিখুঁতভাবে বিষয়টি বিশ্লেষণ করতে পারে। প্রশিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক শিক্ষণ মনোভাব বৃত্তিমূলক প্রশিক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শেখার ইচ্ছা ছাড়া প্রশিক্ষার্থীরা উৎসাহ হারাতে পারে। এই মানসিকতার অন্তর্ভুক্ত গুণাবলী হল প্রচেষ্টা, ফুর্তি, সমন্বয়, সময়ানুবর্তিতা, আত্মনিয়ন্ত্রণ, ইচ্ছা, বিচার, দ্রুততা, গতি এবং উপলব্ধি সবকিছুই একজনের মনোভাবে অবদান রাখে। ইতিবাচক কর্ম মনোভাব কাজের সাফল্যের জন্য অপরিহার্য। উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা হলো দক্ষতার সঙ্গে কিছু সৃষ্টি করা। এটি প্রতি ইউনিটে আউটপুট পরিমাপ করে, শ্রম, মেশিনারি ও মেটেরিয়াল ব্যবহার করে। বৃত্তিমূলক শিক্ষার পর একজন প্রশিক্ষার্থীর অবশ্যই তার ট্রেডে কাজ করার মতো সামর্থ্য থাকা উচিত। উৎপাদনশীলতা বৃদ্ধি করা উচিত। এটা ঘটে তখনই যখন তাদের থাকে দক্ষতা ও প্রেরণা উভয়ই, যাকে বলা হয় দক্ষতা ও ইচ্ছা শক্তি। এখানেই আমাদের এই সেশনের সমাপ্তি হচ্ছে। এই সেশনে আমরা শিখেছি কার্যকর শিক্ষা পদ্ধতির বর্ণনা করা এবং বৃত্তিমূলক শিক্ষার বিভিন্ন অংশের একটি রূপরেখা সৃষ্টি করা। দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরের সেশনে